গোপাল বোটওয়ালাকে হাতে নাতে ধরিয়ে দিতে বিদ্যাকে সাহায্য করলো যুক্তা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাজরিতের বোনরা রাজরিতকে বলছে, দাদা ভাই তুই এক্ষুনি বিদ্যাকে জোরে একটা হাঁক কর, মানে তুই এক্ষুনি বিদ্যাকে সকলের সামনে জড়িয়ে ধর। বাড়ির বড়রা তো সকলেই কথাটা শুনেই সঙ্গে সঙ্গে নিজেদের চোখ বন্ধ করে। রাজরিত সঙ্গে সঙ্গে বিদ্যাকে জোরে চেপে জড়িয়ে ধরে। বিদ্যাও তো রাজরিতকে জড়িয়ে ধরেছে। এরপর রাজরিতের বোনরা বিদ্যাকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাজদেববাবু তো এবার নিজের চোখটা খুলে রাজরূপকে বলছে, আমাদের সংসারটা যেন এরকমই সবসময় হাসি খুশি থাকতে পারে। আমি বাড়িতে একটা বৌমা করে এনেছি বটে, যেমন তার পড়াশোনা এমন শিক্ষায় দীক্ষায় চলাফেরায় সাধারণ একটা মেয়ে। এরপর রাজদেববাবু রাজরূপকে বলছে, তোর বউটা যা কুচুটে, তুই তো বাবা তুই কি করে যে সংসার করিস। সৃঞ্জয়ী তখনই এসে রাজদেববাবুর কথাটা শুনেই রাজদেববাবুকে বলছে, দাদা আপনি আমাকে কি বললেন কুচুটে। রাজদেববাবু তখনই সৃঞ্জয়ীর কাছে গিয়ে বলছে যে, কই আমি তো কিছু বলিনি। সৃঞ্জয়ী তখন বলছে যে, কই আমি তো শুনলাম যে আপনি আমাকে কুচুটে বললেন। তখন রাজদেববাবু বলছে, বেশ করেছি, কুচুটেকে কুচুটে বলবো না তা কি বলবো। সৃঞ্জয়ী তো এবার রেগে যায়, বলছে আমি যদি কুচুটে হয় তাহলে আপনি কি, আপনি তো মেয়েদের ঘরে বসে মেয়েদের নিয়ে আলোচনা করেন, ঘরের মধ্যে কুটকাচালি করেন। রাজদেববাবু তখন বলছে, আমি বেশ করি। জানো বাঙালির সব থেকে প্রধান জিনিসটা কি? পরচর্চা আর পরনিন্দা। রাজদেববাবু এরপর কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, এই সংসারটা বছরের প্রথম দিনেই কত সুন্দরভাবে মেতে উঠেছে। এই সংসারটার ওপর কারোর যেন কোনো নজর না লাগে। এই সংসারটা যেন সারা জীবন সুখে থাকে, আনন্দে থাকে। এই সংসারটাতে সারা জীবন যেন খুশিতে ভরা থাকে। আমি সবাইকে আঁকড়ে বেঁচে থাকবো। রাজরূপ তখনই এসে রাজদেববাবুকে বলছে, দাদা আমি জানো তো তোমাকে পুরো নতুন করে চিনছি। রাজদেববাবু তখন মজা করে বলছে, আমি এরকমই ছিলাম, তুই আমাকে কোনোদিনও চিনতেই পারিসনি। ঠিক আছে এবার আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানটা শুরু করি। এরপর দেখা যায় পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমেই তো রাজরিতের বোনরা তিনজন মিলে খুব সুন্দর একটা নাচ করে। বীরদার তো ওদের তিনজনের নাচ বেশ খুব ভালো লেগেছে, খুব জোরে জোরে হাততালি দিচ্ছে। এরপর দেখা যায় সকলে মিলে তো জোর করে রাজদেববাবুকে স্টেজে তুলে দিয়েছে আবৃত্তি করার জন্য। এবার রাজদেববাবু তো পুরো ঘাবড়াচ্ছে, বলছে এই আমি কি করে আবৃত্তি করব। আমি না এইসব আবৃত্তি ফাবৃত্তি কিচ্ছু করতে পারি না, জানিস তো মা আমাকে একটা কবিতা শিখিয়ে দিয়েছিল, ওই কবিতাটা বলে আমি একবার স্কুলে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। তাই ওটাই একটাই আমার জানা আছে, তাই আমি স্টেজে ওটাই এখন বলতে চলেছি। এরপর রাজদেববাবু একটা সুন্দর আবৃত্তি করে শোনায়, সকলে তো খুব খুশি হয় রাজদেববাবুর ওই আবৃত্তি শুনে। অপরদিকে দেখা যায় কাশ্যপ, শ্রাবণ, কপিল সকলে মিলে তো গোপাল বোটওয়ালার ডেরায় চলে এসেছে। কাশ্যপবাবু গোপাল বোটওয়ালাকে বলছে যে কালকেই কিন্তু বিদ্যাকে উড়িয়ে দিতে হবে। গোপাল বোটওয়ালা তখন কাশ্যপবাবুকে বলছে, আরে বাবা আপনি টেনশন কেন নিচ্ছেন, কিন্তু আপনি এখানে কেন এসেছেন, আপনাকে যদি কেউ দেখে নেয় তাহলে কি হবে বুঝতে পারছেন। কপিল তখনই গোপাল বোটওয়ালাকে বলছে যে এই গলা নামিয়ে কথা বলুন, কার সঙ্গে কথা বলছেন জানেন। গোপাল তো এবার খুব রেগে যায়, বলছে এই একদম আমার এরিয়ায় এসে আমাকে হুমকি দিবি না, আমাকে না একদম চোখ রাগাবেন না। এই গোপাল বোটওয়ালার না সারা গ্রামে শহরে সব জায়গাতে বোট চলে, আর সেখান থেকেই এই গোপাল বোটওয়ালা হিস্সা নেয়। আশরাফবাবু তখন কথাটাকে থামিয়ে বলছে, এসব কথা এখন থাক, কিন্তু কালকে কোথায় শিলান্যাস হবে, কোথায় কি হবে সমস্ত কিছু এই শ্রাবণ বলে ছেলেটা তোমাকে জানিয়ে দেবে। এরপর শ্রাবণ এসে একটা ম্যাপ পয়েন্টিং নিয়ে গোপাল বোর্ডওয়ালাকে সমস্ত কিছু পরিষ্কারভাবে বলে দেয় যে কোথা থেকে গুলিটা চালাতে হবে, কোথায় বিদ্যাকে মারতে হবে, সমস্ত কিছু। গোপাল বোর্ডওয়ালা তখন সবাইকে জানিয়ে দেয় যে কালকেই সমস্ত কাজ হয়ে যাবে, কালকেই ওই বিবি বিদ্যা ব্যানার্জি ও পুরো শেষ হয়ে যাবে। এরপর গোপাল বোর্ডওয়ালা সঙ্গে সঙ্গে যুক্তাকে ডাকে। ঠিক তখনই তো যুক্তার এন্ট্রি হয় ওখানে। শ্রাবণ যুক্তাকে দেখে যুক্তাকে বলছে যে এই দেখো আসল চেহারা বেরিয়ে পড়েছে, সাপ খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। যুক্তা তখন কথাটা শুনে খুব রেগে যায়, বলছে এই বেশি একদম পেঁয়াজি করবেন না, কে সাপ আর কে খোলস। আরে সাপের বাচ্চা তো আপনি, আর ওই লোকটা হচ্ছে আপনার সাপ। শ্রাবণের মুখে তো পুরো ঝামা ঘষে দেয়, আর বলছে যে বিদ্যা ব্যানার্জিকে মারছেন বা কেন, কে বিদ্যা ব্যানার্জি, কি সম্পর্ক আপনাদের তার সঙ্গে। গোপাল বোর্ডওয়ালা তখন যুক্তাকে বলছে, এই একদম চুপ করে থাক, ওরা সব জানিস কারা, ওরা সব শহরের বড় বড় লোক, এদের সঙ্গে বেশি এইভাবে কথা বলবি না। তা তখন আরো রেগে যায়, বলছে কি করব কি, তাহলে কি তোমাকে দুবেলা দু গ্লাস করে মদ ঢেলে দেবো, এরা বসে থাকবে আর তোমাকে আমি চাট বানিয়ে দেবো। ভবিষ্যৎ নেই না আমার কোনো, পড়াশোনা করতে করতে সেটাও আমাকে ছাড়িয়ে দিলেন।
এখন আমাকে কলেজে পাঠাচ্ছ দামি দামি গাড়ি করে, আর সেটাও নিজেদের উপার্জনের জন্য। শুধু তোমরা টাকাটাই বোঝো। শ্রাবণ এরপর যুক্তাকে আবারও পুরো ম্যাপ পয়েন্টিংটা পুরো পরিষ্কার করে বুঝিয়ে দেয়। যুক্তা তখনই ডিলটাতে রাজি হয়ে যায়, কিন্তু যুক্তা বলছে যে কিন্তু এই বিদ্যা ব্যানার্জি কিন্তু হেব্বি চালু। ও আমার মুখে ওই খাল্লাস আর ওয়ান শাটারটা শুনে বুঝে গেছে যে যা তা ওকে দেখাচ্ছি না, আর ও যেটা দেখতে পাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। ও কিন্তু আমাকে সম্পূর্ণভাবে সন্দেহ করছে। আমার হাতে সস্তার ফোনও ও দেখে ফেলেছে। মেয়েটা কিন্তু হেব্বি ঝানু, বহুত ঝানু। কোন দিন দেখবেন ও সাপ ব্যাং কাটতে কাটতে মানুষও কেটে ফেলেছে। ও কিন্তু সমস্ত কিছু করতে পারে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ও একটা ভেগ ধরে আছে। ও এখনও সেই প্রফেসর বিবি আছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। আপনাদের কি মনে হয় শিলান্যাসের দিন বিদ্যাকে কি এরা মারতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।